গল্পের শুরুটা হয় আমাদের নায়িকা ইউননের কথা দিয়ে, যে নিজের সম্পর্কে আমাদের কিছু বলছিল। সে আসলে একজন কেমিস্ট্রি শিক্ষক, আর সেই সঙ্গে একটা ক্লাসের সহকারী হোমরুম টিচারও বটে। ঠিক তখনই এক ছাত্রী এসে তাকে জানায় যে আসলে সে কিছু বান্ধবীদের সঙ্গে মিলে একটা শর্তের জুয়া খেলেছিল, আর শর্ত হারলে ওরা ঠিক করেছিল যে যে হারবে সে গিয়ে ট্যাটু বানিয়ে আসবে। স্কুলের কাছেই একটা ট্যাটু শপ আছে সেখানে। তো তার এক ক্লাসমেট স্কুল ছুটির পরেই সেখানে চলে গেছে। সুজি জিজ্ঞেস করে যে তোমরা আদৌ ট্যাটুর শর্ত কেন রেখেছিলে? তখন ওই ছাত্রী তাকে বলে যে ওই ট্যাটু শপের মালিক নাকি খুবই হ্যান্ডসাম, এমন গুজব ছড়িয়ে আছে, তাই আমরা সবাই দেখে চেয়েছিলাম, কিন্তু আমার সব ক্লাসমেটরা এটাকে এত গুরুত্ব নিয়ে সেখানে চলেও গেছে। তখন ইউনন বলে ঠিক আছে, চিন্তা করো না, আমি গিয়ে দেখে আসি। তারপর আমরা দেখি ইউনন ট্যাটু শপ খুঁজতে খুঁজতে পৌঁছে যায়, আর বাইরে থেকেই ভাবছিল যে সে যেহেতু শুনেছে লোকটা হ্যান্ডসাম, কিন্তু যদি কোনো মাস্কুলার ম্যান হয় তো। তারপর সে ভেতরে যায় আর সেখানে আমাদের নায়ক জিনকে দেখতে পায়, যে আসলে এই ট্যাটু শপের বস। সে তখন কারো ট্যাটু বানাচ্ছিল, আর ওই লোকটার কাজ শেষ হলে সে বিল দিতে যায়। ইতিমধ্যে জিন ইউননকে দেখে ফেলেছে আর তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ঠিক করেছো কোথায় ট্যাটু বানাবে? তখন ইউনন বলে যে আসলে আমি এখানে ট্যাটু বানাতে আসিনি, বরং কাউকে খুঁজতে এসেছি। তখন সে জিজ্ঞেস করে যে এখানে কি এখন কোনো হাই স্কুল স্টুডেন্ট এসেছিল? তখন জিশন বলে এসেছিল ঠিকই, কিন্তু এখন চলে গেছে। আর তুমি কাদের? তখন ইউনন বলে দেয় যে আমি তাদের টিচার। এটা শুনে জিন বলে আচ্ছা টিচার। সে তাকে বলে দেয় যে চিন্তা করো না, আমি তাদের ট্যাটু বানাইনি, কারণ আমি কোনো মাইনরের সঙ্গে এমন করব না, এতটুকু আমাকেও জানা আছে, এটা আমার প্রিন্সিপালে নেই। তখন ইউনন বলে তুমি আমাকে ভুল বুঝো না, আমার কোনো এমন খারাপ উদ্দেশ্য ছিল না, আমি তো শুধু ওদের খুঁজতে এসেছিলাম। আর সে বিব্রত করার জন্য সরি বলে চলে যায়। ঠিক তখনই জিশনের কাজিন তাকে বলতে শুরু করে যে ওই যে টিচারটা এসেছিল সে ঠিক ওই হাই স্কুল স্টুডেন্টের জন্যই এসেছিল। ব্যাপার হলো ওই টিচারটা খুবই সুন্দরী ছিল। তখন জিসন বলে যাও এখন তোমার কাজ করো। তারপর ইউনন সব থেকে বেরিয়ে আসে, আর শুধু এই ভেবেই খুশি হচ্ছিল যে গুজবটা একদম সত্যি বেরিয়েছে, ট্যাটু শপের মালিক তো খুবই হ্যান্ডসাম। তারপর ইউনন এখান থেকে তার নতুন বাড়িতে উঠতে আসে, যেটা সে এখন ভাড়া নিয়েছে। ল্যান্ডলেডি আন্টি তাকে চাবি দিয়ে চলে যায়, আর ইউনন ভাবছিল আর আমাদের বলতে শুরু করে যে আগে সে তার এক বান্ধবীর সাথে তার বাড়িতেই থাকতো, কিন্তু যখন থেকে তার বান্ধবী ডেটিং করতে শুরু করলো তার বয়ফ্রেন্ড প্রায়ই বাড়িতে আসতো, আর সে ইউননকে খুবই অদ্ভুত চোখে দেখতো। তাই সে খুবই অস্বস্তি বোধ করেছিল, আর তারপর সিদ্ধান্ত নয় বাড়ি বদল করার। আর এখন সেই নতুন জায়গায় ভাড়া থাকতে এসেছে। তারপর ঠিক তখনই ইউননের মায়ের ফোন আসে, আর সে তাকে বলতে শুরু করে যে তার জন্য একটা নতুন ব্লাইন্ড ডে ঠিক করেছে, আর ওই লোকটা ব্যাংকে কাজ করে। ইউনন বলছিল মা আবার? তখন তার মা তাকে বোঝাতে শুরু করে যে আমি তোমার ভালোর জন্যই করছি, তোমার কাছে আমার ছাড়া আর কে আছে খেয়াল রাখার। তাই ইউননকে মানতে হয়, আর সে নিজের সম্পর্কে বলতে শুরু করে যে যখন সে 10 বছরে ছিল তখনই তার মা বাবা ডিভোর্স হয়ে গিয়েছিল, আর তার কাস্টাডি তার মায়ের কাছে চলে গিয়েছিল। আর তার মা সবসময় এভাবে সফট নাইফ ব্যবহার করে তার সব কথা মেনে নেয়। পরের দৃশ্যে আমরা জিশনকে দেখি যে তার বাড়িতে গিয়েছিল, আর তখনই সে তার পাশের বাড়িতে দেখে যে কেউ নতুন উঠতে এসেছে। তারপর রাতে জিশন তার আঙ্কেলের সঙ্গে রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিল, যে তার শপে অনেক হেল্প করেছে। আর তখনই জিশন দেখে যে ইউনন এখানে একটা ছেলের সঙ্গে ব্লাইন্ড ডেটে এসেছে। ওরা দুজন কথা বলছিল, আর জিশনও সব শুনছিল। ইউননের ব্লাইন্ড ডেট তার প্রশংসা করে যে সে সুন্দরী, কিন্তু যখন তার জবের কথা জানতে পারে যে সে টিচার, তখন সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, যে আমি তো ব্যাংকে কাজ করি, আর আমার স্যালারি তোমার মতো টিচারের থেকে বেশি। আর দেখো এখন তুমি 23 আমি 25, তাই আমরা 1 বছর লেট করে শাদী করব। আর যখন তুমি বাচ্চা করার মতো হয়ে যাবে। ইউনন তাকে জিজ্ঞেস করে যে কি আমার ইচ্ছের কোনো দাম নেই? তখন সে বলে আমি তো জাস্ট ডিসকাস করছিলাম। ইউনন তাকে বলে তুমি এখনই বাচ্চার কথা বললে, তাহলে কি আমাদের এই ব্যাপারে ডিসকাস করা উচিত নয় যে বাচ্চার অ্যাপিয়ারেন্সও তো ম্যাটার করে? যদি সে তোমার মতো দেখায় তাহলে আমার মনে হয় না এই ডিলটা ভালো। তখন ওই ব্লাইন্ডেড বলতে শুরু করে যে তুমি নিশ্চয়ই মজা করছো। ইউনন একদম স্পষ্ট করে বলে দেয় যে আমি কোনো মজা করছি না। তাই তার অপমান হতে শুনে জিশনেরও হাসি পেতে শুরু করে। তখনই আঙ্কেল জিজ্ঞেস করে তুমি কেন হাসছো? তখন জিশন বলে কিছু না, শুধু আমার বুঝতে পারলাম যে খরগোশকেও যখন একা একা বিরক্ত করা না হয় তখন সেও কামড়াতে জানে। তারপর জিশন যখন ওয়াশরুমে থাকে তখনই ইউননের ব্লাইন্ডেড এখানে ফোনে তার মায়ের সঙ্গে কথা বলতে ইউননের অপমান করছিল, যে মেয়েটা শুধু একটা টিচারের জব করে, তার স্যালারিও বেশি না, কিন্তু কত অহংকার করছিল আর আমাকে নিচে দেখাচ্ছিল। তখন জিশন তাকে বলে দেয় যে ছেলেদের সেলফ অ্যাওয়ারনেস থাকা উচিত। আর হ্যাঁ, তুমি কিভাবে তার পিছনে পিছনে কথা বলছো? সাহস থাকলে সামনে করো। আর তাছাড়া আমার মনে হয় সে যা বলেছিল সেটা ঠিকই ছিল। তারপর সে লোকটা চলে যায়, আর জিশন তাকে ট্র্যাশ বলছিল। তারপর যেই সে ফিরে আসে, ইউনন তাকে বলে দেয় যে সে খাবারের বিল দিয়ে দিয়েছে, তাই এখন এই ব্লাইন্ডেড এখানে শেষ, এমন বলে সে চলে যায়। আর ওই লোকটা তাকে ছেঁচাতে যাচ্ছিল, কিন্তু যখনই জিশনকে দেখে তখনই ভয় চুপ হয়ে যায়। তারপর ইউনন রেস্টুরেন্টের বাইরে তার ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল, আর ভাবছিল যে নিজের ফ্লাইটের চক্করে আমি পুরো 300 টাকা দিয়ে এসে গেলাম, ওতে আমি তো কত সুন্দর সুন্দর বার্গার খেতে পারতাম। আর মনে হচ্ছে এখানে বৃষ্টিও হতে চলেছে, আর আমিও ভিজতে চলেছি। ঠিক তখনই জিশন তার গাড়ি নিয়ে আসে, আর ইউননকে একটা ছাতা দিয়ে দেয়, বলে যে এটা তোমার কাজে লাগতে পারে।
ইউনন চিনতে পারে যেহেতু সে ট্যাটু শপের মালিক, সে তা নিয়ে নেয়। তারপর ইউনন যখন বাড়ি পৌঁছায় তখন ভাবে যে তার কাছে এই ছাতাটা ফেরত দিতেই হবে। তাই সে ভাবে কিভাবে দেব, হয়তো ট্যাটু শপে গিয়েই তাকে দিতে হবে। ঠিক তখনই সে দেখে যে তার মা অনেকগুলো কল করেছে, তাই ফেরত দিতে সে কল দেয়। তার মা তাকে জিজ্ঞেস করে যে কি তার ব্লাইন্ড পছন্দ হয়নি। তখন ইউনন তার মাকে বলে দেয় যে আমাদের ভ্যালুজ অনেক বেশি ডিফারেন্ট ছিল। তখন তার মা তাকে বকতে শুরু করে যে সে হরবার এমন করে আর তার ব্লাইন্ডেডকে তাড়িয়ে দেয়। কি সে ঠিক মতো ভালো করে কথা বলতে পারে না ইউননের সঙ্গে? তাই ইউনন তার মাকে বলে দেয় যে তিনি বারবার তার জন্য ব্লাইন্ডেড কেন ঠিক করছেন। সে বোঝায় যে এখন তার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, আর আমি কারোর বেবি করার টুল হতে চাই না। আমার নিজের কিছু আইডিয়া আছে, আমার নিজের লাইফ আছে। তাই ইউননের মা তাকে বলে দেয় যে এখন আমরা এখানেই কল রাখি, পরে কথা বলবো যখন তুমি শান্ত হবে। তাই ইউনন আবার ভাবতে শুরু করে যে তার মা কখনোই তাকে বোঝে না। তারপর আমরা জিশানকে দেখি যে তার শপের বাইরেই তার সব বন্ধুদের সঙ্গে গার্ড গেম খেলছিল। যখন তার পালা আসে তখন তার কার্ডে লেখা থাকে যে তার বায়ে বসা মেয়েটির সঙ্গে হাত ক্রস করে ড্রিঙ্ক করতে হবে। তাই ওই মেয়ে জু তো খুশি হচ্ছিল আর বাকি সবাই তাকে চিয়ার করছিল। কিন্তু এখানে জিশান মানা করে দেয় যে না, জুয়ের যে ফিউচার বয়ফ্রেন্ড হবে তার খারাপ লাগবে, তাই এটার দরকার নেই, আমি নিজেই ড্রিঙ্ক করে নিচ্ছি। তখন এখানে জিশানের কাজিনের সঙ্গে তার বন্ধু কথা বলছিল যে বস আসলে মিসকে কেন পছন্দ করেন না, সে তো এত সুন্দরী আর তাদের পুরনো বন্ধুও বটে। জিশান এখানেও আবার মাঝখানে উঠে যায় আর বলে আমি চললাম। রাতে আমরা দেখি ইউনন বাড়ির দিকে আসছিল আর রাস্তায় তার একটা বিড়াল পায়। তাই সে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কার জন্য অপেক্ষা করছো? ঠিক তখনই সেখানে জিশান ওই বিড়ালকে খাবার দিতে আসে। সে তাকে দেখে ভাবে যেহেতু সেই ট্যাটু শপের মালিক। এখানে জিশিও তাকে বলে যে টিচার তুমিও কি এখানেই থাকো? তাই ইউনন বলে আমিও তাড়াতাড়ি এখানে শিফট হয়েছি। তারপর জিশো বিড়ালকে খাবার খাওয়াচ্ছিল আর ইউননও ওখানে সঙ্গে বসে পড়ে। সে যেই বিড়ালটাকে টাচ করতে যায় ভুল করে জিনের হাতে লেগে যায়, তাই সে তাকে সরি বলে। আর তারপর ওরা বিড়ালকে খাবার খাইয়ে যাওয়ার সময় জিশিও ইউননকে জিজ্ঞেস করে যে তুমি কোন বিল্ডিং এ থাকো। সে যেই বিল্ডিং নম্বর বলে জিশো তো শকড হয়ে যায়। তাই সে বলে কি তুমিও এই বিল্ডিং এ থাকো? তখন সে বলে হ্যাঁ। তারপর দুজন একসঙ্গে বেরিয়ে আসে। আর যখন এখানে লিফটে আসে তখন ওদের পাতা লাগে যে ওরা দুজন একই ফ্লোরেও থাকে। তাই দুজন একে অপরকে বলছিল যে কত বড় কোইন্সিডেন্স হয়ে গেল। তারপর দুজন নিজেদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে যায় আর জিশো তাকে বলে আচ্ছা তুমি তো আমার নিউ নেবর। ইউনন তাকে বলে এক মিনিট থামো, আমি তোমার ছাতাটা তোমাকে ফেরত দিচ্ছি। তারপর সে তার বাড়িতে গিয়ে তাকে ছাতাটা এনে দেয়। তারপর কিছু ভেবে বলে এক মিনিট আরেকবার থামো, আমি এখনই আসছি। আর তারপর সে তাকে একটা বাদামের বাক্স এনে দেয়, বলে যে লাস্ট টাইম তুমি আমাকে ছাতা দিয়ে হেল্প করেছিলে, তাই এটা থ্যাংক ইউ গেস্ট। আর তারপর দুজন এখান থেকে নিজেদের বাড়িতে চলে যায়। পরের দিন জিশো যখন কাজের জন্য সকালে বেরোচ্ছিল তখন সে ইউননের দেওয়া বাদামগুলো সঙ্গে নিয়ে যায় আর সেটা তার শপে নিয়ে গিয়ে সে শুধু তা দেখে ভাবছিল যে আমি এত কমপ্লিট ইডিয়েটের মতো কেন বিহেভ করছি। তাই সে ভেতরে চলে যায় আর কিছুক্ষণ পর বাইরে আসে, তখন দেখে যে বাদামগুলো হাফ খালি। তাই সে তার কাজিন আর তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে এটা কে খেয়েছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আমি খেয়েছি, আমার মনে হয়েছিল ওটা খাবার জন্যই রাখা। জিশো রেগে গেলেও কিছু বলে না আর চলে যায়। পরের দৃশ্যে ইউনন অনেকগুলো পার্সেলের বাক্স নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল আর তখনই একটা বাক্স নিচে পড়ে যায়। তাই জিশো তুলে আনতে হেল্প করে আর বলে এনে দাও, বাকিগুলো আমাকে নিয়ে যেতে হেল্প করি। তাই ইউনন তাকে দিয়ে দেয়। পরের দৃশ্যে জিশো ইউননের বাড়ি থেকে আওয়াজ পায়, তাই সে নক করে আর জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? তখন সে বলে আমি বাস শেলফ বানাচ্ছিলাম। তাই এখানে জিশো বলে এনে দাও, আমি হেল্প করি। আর তারপর সে তার বাড়িতে এসে ওই বুক শেলফটা ঠিক করে জোড়া লাগাতে হেল্প করে। তাই ইউনন তার প্রশংসা করে যে তুমি তো কত অ্যামেজিং। তখন জিশো বলে এতটাও না। আর সে তার গলায় হাত দিচ্ছিল। তাই ইউনন বলে মনে হচ্ছে তোমার গলায় ব্যথা, আমার কাছে প্লাস্টার আছে, আমি তোমাকে দিচ্ছি। সে তাকে দেয় আর বলে এটা লাগাও, তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তারপর এখানে সে ঠিক করে খুলতে পারছিল না, তাই ইউনন বলে এনে দাও, আমি লাগাতেও হেল্প করি। আর যখন সে তার গলায় লাগাচ্ছিল তখন জিশু ভীষণই নার্ভাস ফিল করছিল। আর ঠিক তখনই ইউনন যখন তাকে কাছ থেকে দেখতে শুরু করে তখন সে তাড়াতাড়ি দূরে সরে যায় আর বলে থ্যাঙ্কস, তাহলে আমি চললাম। তারপর সে ইউননকে জিজ্ঞেস করে যে আসলে তুমি যে লাস্ট টাইম আমাকে বাদাম দিয়েছিলে সেটা কি এখনো তোমার কাছে আছে? তাই ইউনন বলে এখন তো শেষ হয়ে গেছে, নেক্সট টাইম যখন নেবো তখন তোমাকে ফেরত দিয়ে দেবো। তাই জিশু তাকে থ্যাঙ্কস বলে চলে যেতে থাকে। ঠিক তখনই ইউনন তাকে তার নাম বলে দেয়। তাই জিশু তাকে তার নাম বলে দেয়। ইউনন ভাবছিল যে জিন নামটা তাকে কত মানায়। তারপর এখানে জিশু তার বাড়িতে চলে আসে আর সেই ইউননের ফ্রেগ্রেন্স স্মেল করছিল যে তার থেকে এত সুন্দর গন্ধ আসছিল। তারপর রাতে আমরা দেখি যে জিন ইউননকে কেস করার একটা স্বপ্ন দেখে আর সকালে উঠে শকড হয়ে যায়। তারপর জিন যখন তার শপে থাকে তখন এখানে তার ওই বন্ধু জু আবার তাকে দেখতে এসে বলছিল যে লাস্ট টাইম আমার বার্থডেতে যে গেম খেলেছিলাম তার জন্য সরি, দেখো তুমি এখন রাগ করো না, আমি আর এমন কিছু করবো না। ঠিক তখনই সে প্লাস্টারটা দেখে ফেলে আর বলে তোমার গলায় প্যাড লাগানো আছে, এনে দাও, আমি লাগাতে হেল্প করি। প্রথমে জিশু তো তাড়াতাড়ি উঠে মানা করে দেয় যে না, এটার দরকার নেই। তখন সে বলে ঠিক আছে আর চলে যায়। তাই এখানে জিশু এর অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে যে বস তো তার বন্ধু জু থেকে এমন ভয় পালাচ্ছিলেন যেন সে একটা মনস্টার। তাই জিশু অ্যাসিস্ট্যান্টকে বলে আজ আমি বুঝতে পারছি যে ভাই আপনি তো সিস্টার জুকে একদমই পছন্দ করেন না। তাই অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে আমাকে সত্যি সত্যি বলুন, আপনি কি কখনো অন্য কোনো মেয়েকে লাইক করেননি বা কখনো কোনো মেয়ের ব্যাপারে ড্রিম দেখেননি? তাই জিশু চুপ করায় আর ভাবতে শুরু
শুরু করে যে আসলে সে কেন ইউননের ব্যাপারে এমন স্বপ্ন দেখেছিল। তারপর ইউনন যখন স্কুলে পড়া ছিল তখন সে সব স্টুডেন্টসদের বলতে শুরু করে যে ওরা সবাই এবারে পরীক্ষায় ভালো করলে সে নেক্সট টাইম ওদের মিল্ক চির ট্রিট দেবে। তাই সবাই খুব খুশি হয়ে যায়। যখন ইউনন স্কুল ছুটির পর বাড়ি আসছিল তখন রাস্তায় জিশু আর তার কাজিনের সঙ্গে দেখা হয়। আর এখানে জিশু ইউনন একে অপরকে হ্যালো বলে, তাই কাজিন জিজ্ঞেস করে কি আপনারা একে অপরকে চেনেন? তখন দুজনেই বলে যে ওরা নেইবার। তাই তখন মেয়েটা জিজ্ঞেস করতে শুরু করে যে সিস্টার আপনি কত সুন্দরী, আপনি আসলে কি করেন? তাই ইউনন বলে আমি একজন কেমিস্ট্রি টিচার। তাই শাও তো আরো খুশি হয়ে জিজ্ঞেস করতে শুরু করে যে আপনি কোন স্কুলে পড়ান? তাই ইউনন আবার স্কুলের নাম বলে। তাই শাও বলে আমার তো স্কুলে অ্যাডমিশনই হয়নি, আমার মিডল স্কুলে মার্কস কম ছিল। তখন জিন তাকে বলতে শুরু করে তুমি কোন পড়াশোনাটায় ভালো, ভালো কথা তুমি হোসে আছো। তাই শাও বলে ভাই আপনার কোন ভালো, আপনারও তো খারাপ মার্কস এসেছিল না। তাই তখন এসে বিল্ডিং এ চলে যায়। আর ইউনন জিজ্ঞেস করে কি সে রেগে গেছে? তাই শাহ বলে ভাইকে ছাড়ুন, উনি তো এমনই, আমি ওনার কম মার্কসের ব্যাপারে আপনাকে বলে দিয়েছি বলে আপসেট হয়ে গেছেন হবে, আর আমি তো ওনাকে সবসময় এইভাবেই টিজ করি। আর তারপর সে ইউননকে বাই বলে চলে যায়। তারপর জিন শাওকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি আমার বাড়িতে কেন এসছো, তোমার ওই সুন্দরী সিস্টারের বাড়িতে কেন গেলে না? তাই সে বলে ভাই বাস আমি তো আপনার বিজ যেতে কি করলাম, আপনি তো পুরো আমার থেকে বদলা নিচ্ছেন। সে জিজ্ঞেস করে আপনি বলবেন না যে ওই নেইবার সিস্টারের ব্যাপারে আপনি কি ভাবছেন? আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে আপনাকে নিজে থেকে হ্যালো করতে দেখিনি, তাই মনে হয় কিছু একটা আছে। জিন বলে যাও তোমার হোমওয়ার্ক করো। তাই শাও বলে তাহলে আমি ওই সুন্দরী সিস্টারের কাছেই যাচ্ছি, ওনার কাছ থেকে একটু হেল্প নিয়ে নিই হোমওয়ার্ক করার জন্য। তাই জিন বলে কি তোমার এতটা জানা পরিচয় হয়ে গেছে? তাই শাও বলে ভাই আপনি জেলেস হচ্ছেন কারণ আপনাকেও আসতে হবে, কিন্তু বাই দ্য ওয়ে আমি একা যাচ্ছি। আর তারপর শাও ইউননের বাড়িতে এসে তার হোমওয়ার্কে হেল্প করিয়ে নেয়। আর ইউনন যা যা তাকে শেখায় শাও খুবই খুশি হয় আর জিজ্ঞেস করে যে সিস্টার আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? তাই ইউনন বলে না, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? তখন শাও তাকে প্রশ্ন করছিল যে তার কেমন ছেলে পছন্দ আর তার কি কি চাই, এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকা উচিত কিনা। তাই ইউনন বলছিল যে তার শুধু একটা নর্মাল সেম ভ্যালুর পার্টনার চাইবে। তারপর জিনের বাড়িতে তার আন্টি এসেছিলেন আর তিনি জিজ্ঞেস করেন যে শাও কোথায়? তাই জিশো বলে সে হোমওয়ার্কের হেল্প নিতে আমার নেবারের কাছে গেছে, উনি স্কুল টিচার। তাই আন্টি খুশি হতে শুরু করেন যে আচ্ছা তুমি তো ওই মেয়ের ব্যাপারে এত কিছু জানো, তাহলে তোমাদের কত ভালো রিলেশন হবে। ঠিক তখনই শাও বাড়ি চলে আসে আর সেই ইউননের আরো বেশি প্রশংসা করছিল আর তার মাকেও বলতে শুরু করে যে ওই সিস্টার খুবই সুন্দরী আর ওনার বয়ফ্রেন্ডও নেই। তাই আন্টি আবার জিশোকে বলেন দেখো এই মেয়ের বয়ফ্রেন্ড নেই, তাই তোমারই অপরচুনিটি ছাড়া উচিত নয়। তাই জিশো বাহানা করতে শুরু করে যে দেখো আন্টি আপনি কি বলছেন। তখন আন্টি রেগে যান যে ঠিক আছে তুমি তাকে লাই করো না, তো কোনো ব্যাপার না। আর তারপর তিনি রান্নাঘরে রান্না করতে চলে যান আর শাও জিশুয়াকে বলতে শুরু করে যে আমি ওই সিস্টারের ব্যাপারে জেনে এসেছি যে তার কেমন ছেলে পছন্দ, তার শুধু একটা নর্মাল সেম ভ্যালুর ছেলে চাই, কোনো এত ভারী ডিমান্ড নেই। ভাই জিনও এই ব্যাপারে ভাবতে শুরু করে। তারপর ওরা যখন খেতে বসে তখন শাও বলে মাম কি আমি ওই সিস্টারকেও ডেকে নিয়ে আসি, উনি আমার হোমওয়ার্কে হেল্প করেছিলেন আর উনি একা থাকেন। তাই তার মা তখন হ্যাঁ বলে দেন। তাই শাও ইউনানকে ডাকতে যায়। তারপর জিশনের আন্টি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করছিলেন যে তার বাবা কি এখনো তাকে কন্ট্যাক্ট করে টাকা চান। তাই সে বলে হ্যাঁ প্রয়োজন হলে আমি তাদের দিয়ে দিই। তাই তার আন্টি বলছিলেন যে সত্যি তোমার পিছনেই লেগে গেছে ওরা। তাই জিশন বলে ছেড়ে দিন, ওসব আমার বাবা বলে কি। ঠিক তখনই শাও ইউনানকে নিয়ে আসে আর ইউনান তাদের হ্যালো বলে। জিনের আন্টি ইউনানকে থ্যাঙ্কস বলতে শুরু করেন যে তিনি শাও এর হোমওয়ার্কে হেল্প করেছেন। তাই সে বলে কোনো বড় ব্যাপার না। আন্টি বলেন তুমি একা থাকো, তাহলে তোমার যদি কখনো হেল্প লাগে তুমি জিশনকে কখনোই বলতে পারো, উনি তোমার হেল্প অবশ্যই করবে। দেখো তুমি ওনার অ্যাপিয়ারেন্সে যেও না, উনি বাইরে থেকে দেখতে কোল্ড কিন্তু মনের খুব ভালো। তাই ইউনান তাড়াতাড়ি জিশানের ব্যাপারে বলে যে উনি সত্যিই ভালো, উনি অনেকবার আমার হেল্পও করেছেন। তাই জিশান আর ইউনান যখন একে অপরকে দেখছিল তখন শাও ওদের দেখে খুশি হচ্ছিল যে সত্যি ওদের মধ্যে তো কিছু একটা শুরু হতে চলেছে। ঠিক তখনই ওরা খেতে বসে আর জিশান সব পাত্র বগড়া তুলতে শুরু করে। তাই ইউনান বলে আমিও তোমার হেল্প করি। তাই তখন আন্টি আর শাও বলে ঠিক আছে তাহলে আমরাও চলি। আর ওরা নিজেদের কোট পরছিল আর এখানে শাও এর মাম তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করছিলেন যে তাই শাও বলে মাম আমার মনে হয় ওই সুন্দরী সিস্টারের কাছে ওপর ইমপ্রেশন খুব ভালো, তাই ওদের মধ্যে ভালো চান্স আছে। তারপর জেশ আর ইউনান যখন এখানে পাত্র তুলছিল তখন ইউনান তাকে দেখছিল। তাই সে বলে কি আমার ফেসে কিছু লেগে আছে? তাই ইউনান বলে তোমাকে দেখে মনে হয় না তুমি এমন ঘরের কাজ করো। তাই সে বলে কি সত্যি এমন লাগছে? আর তখনই এখানে অ্যাক্সিডেন্টালি ওদের দুজনের হাত টাচ হয়ে যায়। তাই দুজনেই খুবই শাই হয়ে যায়। আর ঠিক তখনই আন্টি বলছিলেন যে চলো তাহলে আমরা চলি। তাই দুজনেই গুড বাই করে দেয়। তারপর ইউনান যখন তার বাড়িতে যায় তখন সে জিশানের ব্যাপারেই ভাবছিল যে ওদের দুজনের হাত টাচ হয়ে গিয়েছিল। পরের সকালে ইউনান যখন স্কুল যাওয়ার জন্য বেরোচ্ছিল তখন জিশানও এখন বাড়ি থেকে বেরিয়েছিল। তাই সে বলে তুমিও আজ এত তাড়াতাড়ি উঠলে? তাই জিশান বলে আমি ডাম্পলিং স্যুপ খেতে যাচ্ছিলাম ব্রেকফাস্টে, তাই চলো আমরা একসঙ্গে যাই। তাই ইউনানও তার সঙ্গে যায় আর জিশান এখানে ইউনানের জন্য মিল্ক কিনে দেয়। তাই ইউনান তাকে থ্যাঙ্কস বলে চলে যায় যে এখন আমার বাস চলে এসেছে। তারপর ইউনান যখন ক্লাসে আসে তাই এখানে তার সব স্টুডেন্টরা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে উনি মিল্ক টির প্রমিস করেছিলেন। তাই সে বলে হ্যাঁ আফটারনুন ক্লাসে সবাই পাবে। তাই সবাই খুশি হচ্ছিল।
ইউনান নোটিস করে যে তার এক স্টুডেন্ট খুবই আপসেট। তাই ক্লাসের পর তাকে কথা বলার জন্য ডাকে আর তাকে বোঝাতে শুরু করে যে তার মার্কস এতটা খারাপও না, আর তাছাড়া তার যে মিস্টেক্স বগরা ছিল সেটা খুবই ছোট মিস্টেক, যেটা পরে ঠিক হয়ে যাবে। আর এটা থেকে এতটা প্রুভ হয় না যে সে পড়াশোনায় ভালো না। সে তাকে এইভাবে কমফর্ট করে। তাই ওই স্টুডেন্ট একটু খুশি হয়ে যায় আর ইউনান বলে, চলে এখন ক্লাসে যাও, সবাইকে আমি মিল্ক পাঠিয়ে দিচ্ছি। তারপর স্কুল ছুটির পর ইউনান যখন তার বাড়ির দিকে আসে তখন সে এখানে জিশানকে দেখে জিজ্ঞেস করে, তুমিও এত বাজেই কাজ থেকে ছুটি পেয়ে বাড়ি আসো? তাই সে বলে, আমি তো একটু আরো তাড়াতাড়ি চলে আসি, কিন্তু কি তুমি এতই বাজাও, রোজ 7টা বাজে? ইউনান তাকে হ্যাঁ বলে আর তারপর বলে, আমার কাছে একটা এক্সট্রা মিল্কও আছে, তোমার চাই? সে তাকে দিয়ে দেয়। তাই জিশান নিয়ে তাকে থ্যাঙ্কস বলে। রাতে ইউনান তার বাড়িতে এক্সট্রা কাজ কমপ্লিট করছিল আর ঠিক তখনই তার ক্লাসের হোমরুম টিচারের ফোন আসে যে তাদের ক্লাসের এক স্টুডেন্ট যে সে তার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর তার মা তাকে খুঁজছে কিন্তু তার কোথাও পাওয়া যাচ্ছে না। তাই ওই টিচারও এখানে ইউনানের সঙ্গে খুঁজতে বেরোতে চাইছিলেন। তাই ইউনান বলে, আপনি থাকুন, আপনি তো প্রেগনেন্ট আর আমি তো আপনার জায়গায় আপনার অ্যাসিস্ট্যান্ট না, তাই আমি খুঁজে নেব, এটা আমারও দায়িত্ব, তাই আপনি চিন্তা করবেন না। তারপর তাড়াতাড়ি ইউনান বাড়ি থেকে বেরোয় আর ভাবছিল এত রাতে তো তার ট্যাক্সি পাবে না। তারপর সে জিশানের বাড়িতে নক করে আর তাকে বলতে শুরু করে যে আমার এক স্টুডেন্টকে খুঁজতে যেতে হবে যে বাড়ি থেকে পালিয়েছে, তাই কি তুমি তোমার গাড়িতে করে আমাকে নিয়ে যেতে পারবে? তাই জিশান তাড়াতাড়ি রাজি হয়ে যায় আর তারপর তার স্কার্ফ পরে নেয় আর তার সঙ্গে গাড়িতে বেরিয়ে পড়ে। ইউনান এক স্টুডেন্টের মাধ্যমে ওই মেয়ের নম্বর পেয়ে যায় আর সে তাকে কন্ট্যাক্ট করে। তাই সে মেসেজে তাকে বলে দেয় যে সে পার্কে এসেছে। তাই ইউনান বলে, আমি সেখানে আসছি। তাই ওই মেয়ে তাকে মানা করে যে এখন আমার মামাকে বলো না। তারপর এখানে ইউনান জিশানকে বলে দেয় যে আমাদের পার্কে যেতে হবে, ওই মেয়ে সেখানেই আছে। আর তারপর ওরা এখানে পার্কে চলে আসে আর ইউনান তার স্টুডেন্টের কাছে এসে তাকে বোঝাতে শুরু করে যে আসলে তার মায়ের সঙ্গে এমন কি ঝগড়া হলো যে সে এখানে চলে এলো। তাই সে সব ডিটেলে বলে যে সে পরিশ্রম করে পড়াশোনা করছিল কিন্তু তার মা কখনোই তার মন থেকে স্যাটিসফাইড না আর সব সময় তাকে কম বোঝে আর বকতে থাকে। তাই ইউনান তার স্টুডেন্টকে ভালো করে বোঝাচ্ছিল যে কিন্তু তার এমন করা উচিত না, তার মা কতটা তার চিন্তা করছে। তাই ইউনান এখানে শুধু তার স্টুডেন্টকে বোঝাচ্ছিল আর জিশান শুধু ইউনানকে দেখছিল। তারপর যখনই জিশান এখানে আসে তখন ইউনান বলে, তুমি ওকে দেখো, আমি এখন টিচারের সঙ্গে কথা বলে নিচ্ছি যে তাদের স্টুডেন্ট একদম সেফ। আর তারপর সে কথা বলার জন্য সাইডে চলে যায়। তাই এখানে জিশান ওই বাচ্চাটির সঙ্গে কিছু কথা বলছিল। ঠিক তখনই ইউনান ফিরে আসে আর কিছুক্ষণ পর ওই স্টুডেন্টের মামা এখানে পৌঁছে যায় আর তো তার মেয়েকে জড়িয়ে ধরার পর ইউনানকেই চেঁচিয়ে শুরু করে যে তুমি কেমন টিচার, যদি আমার মেয়ে পেয়ে যেত তাহলে তোমার মনে হয় না তোমাকে কন্ট্যাক্ট করা উচিত ছিল? তাই জিশান তাড়াতাড়ি ইউনানের সাইড নিয়ে প্যারেন্টকে চেঁচায় যে আপনি কিভাবে কথা বলছেন, একটা তো এত রাতে আপনার মেয়েকে খুঁজতে হেল্প করেছে আর আপনি এভাবে ওনার সঙ্গে বিহেভ করছেন। তারপর এখানে ওই মেয়ে তাড়াতাড়ি তার মামাকে ক্লিয়ার করে যে আমি টিচারকে মানা করেছিলাম যে উনি এখন আপনাকে কন্ট্যাক্ট না করুন, তাই ওদের কোনো দোষ নেই। তাই তার মামার মুখ বন্ধ হয়ে যায়। ইউনান বলে, কোনো ব্যাপার না, আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি চলুন, ঘুমানোও জরুরি কারণ কাল আবার সকালে ক্লাস আছে। তারপর সে স্টুডেন্ট এখানে ইউনানকে থ্যাঙ্কস বলে যে তাকে এত ট্রাভেল করতে হয়েছে আর তারপর সে তার মামার সঙ্গে চলে যায়। তারপর এখানে ইউনান ও জিশানকে থ্যাঙ্কস বলে যে উনি কিভাবে তার সাইড নিয়েছিলেন আর তারপর দুজনেই হেঁটে হেঁটে এখানে বাড়ি যাচ্ছিল। ঠিক তখনই এখানে ইউনানের খিদে পেয়ে যায়। তাই জিশান বলে, কেন না তুমি আমার বাড়িতে চলে আসো, আমি তোমার জন্য নুডলস বানিয়ে দিচ্ছি। তাই সে রাজি হয়ে যায় আর এখানে তার বাড়িতে আসে আর সে তাকে নুডলস বানিয়ে দেয়। ইউনান ঘাটছিল আর জিশান তাকে প্রশ্ন বগড়া করছিল যে তুমি তো অ্যাসিস্ট্যান্ট টিচার না, তাহলে আসলে ওই ক্লাসের হোমরুম টিচার কোথায় ছিলেন? তাই ইউনান বলে উনি এখন প্রেগনেন্ট, তাই উনি আসতে পারেননি, তাই আমি খুঁজতে এসেছিলাম। তাই জিশান বলে, মানে সব রেসপন্সিবিলিটি তুমি নিয়েছো? তাই সে বলে, এটাই বুঝতে পারো। জিশান বলে, কি তুমি সবসময় এতটা কাইন্ড? তাই সে ভাবে যে এটা তো কমপ্লিমেন্ট, কিন্তু আমার খুবই অদ্ভুত লাগছে। এখানে জিশান বলছিল যে তুমি ওই বাচ্চাটিকে খুঁজতে এতটা দূর চলে গেলে, তাহলে কি এটা ওয়ার্থ ইট ছিল? তাই সে বলে এটা আমার রেসপন্সিবিলিটি। তাই এখানে ইউনানের রাগ হয়ে যায় আর নুডলস মাঝখানেই ছেড়ে বলে দেয় আমার খিদে শেষ হয়ে গেছে আর চলে যায়। পরের সকালে জিশান এখানে বাড়ির বাইরেই অপেক্ষা করছিল যে ইউনানও বেরোবে, কিন্তু ইউনান এখানে তাকে ইগনোর করে চলে যায়। তারপর আমরা দেখি জিশান তার কাজিনের কাছে যায় আর তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে যদি কোনো মেয়ে রেগে যায় তাহলে তাকে সরি কিভাবে করবে। অন্যদিকে ইউনানকে স্কুলে তার স্টুডেন্ট এসে সরি বলছিল যে কাল তার মামা কেমন রুডলি কথা বলেছিলেন আর সে তার মামার বদলে ওনাকেই বেশি সরি বলছিল। তাই ইউনন বলে যে কোনো ব্যাপার না, আমি ওদের কথা মনে নিইনি। তারপর ওই স্টুডেন্ট বলে কাল ওই ভাইটা তো রেগে গিয়েছিলেন, তাই ওনাকেও আমার জন্য সরি বলে দিও। সেই ইউননকে বলে কাল ওই ভাই যে কথা আমাকে বলেছিলেন সেটা আমার খুবই ভালো লেগেছে। উনি আমাকে বলেছিলেন যে একদিন যখন আমি খুবই সাকসেসফুল পার্সন হয়ে যাব না, তখন আমি বাড়ি থেকে পালাবো তো খুবই কুল লাগবে, কিন্তু এখন না। তাই আমার মনে হয় এই কথা থেকে আমি একটা নিউ ডিরেকশন পেয়েছি আর আমি এখন পরিশ্রম করে পড়াশোনা করব। তাই ইউনন এই ব্যাপারে আবার ভাবতে শুরু করে যে কাল সে জিশনের সঙ্গে যেভাবে বিহেভ করেছে তেমনি উনিও ভাবছেন যে সে কি ব্যাপারে রেগে আছে,
কিন্তু তারপর ইউনন ভাবে যে কি জানি আমি বেশি ভাবছি, ওনার আমার মতো এতটা ফরকই পড়ছে না। তারপর স্কুল ছুটির পর ইউনন যখন বাসে আসে তখন দেখে যে তার বান্ধবীর বয়ফ্রেন্ড এই বাসেই বসে আছে আর তাকে দেখে যাচ্ছে। তাই ইউনন এখানে দূরে বসে পড়ে আর ভাবতে শুরু করে যে সেই বাসে কি করছে। সে নিজেকে বোঝাতে শুরু করে যে হয়তো কোইন্সিডেন্স হবে, আমার বেশি ভাবা উচিত না। তারপর যখন তার স্টপ আসে আর সে ভয় পায় তখন ওই লোকটাও নেমে যায়। তাই ইউনন ভয় পেতে শুরু করে যে সে আমাকে ফলো করছে। তারপর সে তার পেন বের করে আর ভাবে যে যদি সে আমার পেছনে আসে কিছু করতে তাহলে আমি সোজা ওকে মেরে দেবো। আর ঠিক তখনই পিছনে যেই কাউকে ফিল করে সে পেন দিয়ে মেরে দেয়, কিন্তু সেই তো জিশান বেরিয়ে আসে। আর ইউনন যে ওকে মেরেছিল সেটার জন্য ওরও চোট লাগে। তাই সে বলে তুমি এখানে কি করছিলে? তাই সে বলে আমি তো শুধু তোমাকে ডাকতে এসেছিলাম, আমি কি জানতাম তুমি এমন করবে। ইউনন বলে এই বাস আমার আন্ডারস্ট্যান্ডিং। সে বলে বাসেও একটা লোক আমার উপর নজর রেখেছিল আর আমার ভয় ছিল যে সেই আমাকে ফলো করছে। তাই জিশান শুনে পেছনে ঘুরে দেখে কিন্তু এখানে কেউই নেই। ইউনন বলে তোমার তো কতটা চোট লেগেছে দেখো আমাকে। তাকে বলে চলো হাসপাতালে যাই, কিন্তু জিশান মানা করে যে না এতটাও বড় না। তাই সে বলে আচ্ছা কমপক্ষে বাড়িতে চলো, আমি তাড়াতাড়ি তোমাকে মেডিসিন লাগিয়ে দিচ্ছি, নাহলে ইনফেকশন হয়ে যাবে। তাই জিসান তার সঙ্গে তার বাড়িতে যায় আর ইউনন এখানে তাকে মেডিসিন লাগাচ্ছিল। ঠিক তখনই জিসান তাকে জিজ্ঞেস করে যে যে লোকটা তোমাকে ফলো করছিল কি তুমি তাকে চেনো? তাই ইউনন বলে হ্যাঁ, সে আমার পুরনো রুমমেটের বয়ফ্রেন্ড ছিল। তাই জিসান বলে কি তোমাকে সে আরো ফলো করেছে? তাই ইউনন বলে না, আজই প্রথম বাসে ওকে দেখেছি। জিসান বলে একটা কাজ করি, তুমি আমার নাম্বার অ্যাড করে নাও, তারপর কখনই সে তোমাকে আবার বিরক্ত করতে দেখলে আমাকে তাড়াতাড়ি কল করো। তাই ইউনন রাজি হয়ে যায় আর তাড়াতাড়ি জিসানকে তার নাম্বার দিয়ে দেয়। তাই জিসান বলে আসলে তুমি যখন আমাকে পেন দিয়ে মেরেছিলে তখন সত্যি আমার মনে হচ্ছিল তুমি আমার থেকে রিভেঞ্জ নিচ্ছ। ইউনন বলে কি এখন আমি তোমাকে পাগল লাগছি? আমি এতটাও খারাপ না। জিসান জিজ্ঞেস করে তাহলে কি এখন তোমার রাগ শেষ হয়ে গেছে? তাই ইউনন বলে আমি রেগে নেই। তখন সে বলে আচ্ছা ডাবল কথা বলছো তুমি, কাল তুমি নুডলসও খারাপ খাওনি আর তারপর আমাকে খুব রেগে ইগনোরও করছিলে। সে তাকে ক্লিয়ার করে যে কাল আমি যা বলেছিলাম তার থেকে আমার কিছুই খারাপ মানে ছিল না, তাই তার জন্য সরি। তাই ইউনন তখন হাসতে শুরু করে। তাই জিসান বলে তুমি হাসছো কেন? তাই ইউনন শুধু এই কারণে যে আমি এতটাও রেগে ছিলামই না, আমি একটু সেন্সিটিভ বলে। তাই জিসান তাকে বলতে শুরু করে যে কাল আমি এই জন্য রেগে গিয়েছিলাম কারণ এই বাচ্চার প্যারেন্টস তোমাকে কত রুডলি ট্রিট করছিলেন আর আমার সেটা একদম ভালো লাগেনি। আর তখন আমার আবার মনে পড়তে শুরু করলো যে পুরোনো দিনে আমার টিচাররাও সবসময় আমাকে এইভাবেই বকতেন আর বলতেন যে আমার সঙ্গে কিছু হোক ওদের কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি তো কত ডিফারেন্ট, তুমি খুবই ভালো টিচার। তাই ইউনন বলে তুমিও খুবই ভালো। তাই জিসান বলে তাহলে এখন তোমার রাগ শান্ত হয়েছে? তাই সে বলে হ্যাঁ এখন আমি শান্ত। পরের সকালে ইউনন এখানে তার বাড়ি থেকে আবর্জনা বাইরে বের করছিল। ঠিক তখনই জেসন তাকে থামায় আর তারপর তার জন্য একটা বাক্স এনে দেয়, বলে এতে বাদাম আছে আর এটা তোমার জন্য সরি গিফট যে আমি তোমাকে আপসেট করেছিলাম। তাই ইউনন নিয়ে খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ইউননের ল্যান্ডলর্ডের ফোন আসে আর তিনি বলেন যে ওরা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার কথা ভাবছে। তাই ওনারা তার পাশের ছেলেটাকেও এত কল করছিলেন কিন্তু সে কলই ধরছিল না। তাই সে গিয়ে দেখে আসুক সে বাড়িতে আছে কিনা। তাই ইউনন জিসনের বাড়িতে গিয়ে নক করে আর সে দরজা খোলে। তখন ইউননটাকে দেখে জিজ্ঞেস করে কি তুমি অসুস্থ? তাই সে বলে আমার একটু ঘোরাচ্ছে। তাই ইউনন জিজ্ঞেস করে তোমার কাছে থার্মোমিটার আছে? জিসন বলে না। তাই ইউনন তারপর তার বাড়ি থেকে এনে দেয় আর তারপর তার তাপমাত্রা চেক করে তাকে বলে তোমার তো জ্বর। তারপর ইউনন জিসনের বাড়িতে চলে আসে আর তাকে মেডিসিন বের করে দেয়, বলে আমি জানি এটা খুবই তেতো তাই তোমার জন্য ললিপপ এনেছি। তাই জিসন তখন তা খাচ্ছিল আর ইউনন জিজ্ঞেস করছিল কি তেতো? তাই সে বলে ঠিক আছে, আর আসলে আমি এই জিনিস নোটিস করেছি যে তুমি তো কিন্ডারগার্টেনের টিচার হতে আরো বেশি এক্সপার্ট হবে কারণ তোমার বাচ্চাদের সামলানো আসে। তাই ইউনন বলে আমি তো শুধু তোমাকে রিমাইন্ড করছিলাম কারণ মেডিসিন আমারও তেতো লাগে। ইউনন তাকে বলতে শুরু করে যে আমার ল্যান্ডলর্ডের ফোন এসেছিল আর ওনারা বলছিলেন যে ওরা লিফটেও সিসিটিভি লাগানোর কথা ভাবছে, তাই তুমি ওদের কল ধরোনি, তাই পরে রিপ্লাই করে দিও। তারপর সে বলে সেই বাচ্চাটা মনে আছে যাকে লাস্ট টাইম আমরা খুঁজতে হেল্প করেছিলাম? সে তোমাকেও থ্যাংক ইউ বলছিল যে তুমি যে কথাগুলো বলেছিলে সেটা থেকে খুবই এনকারেজড হয়েছে। তাই জিসেন বলতে শুরু করে না তো, আমি তো এমন কিছু বিশেষ বলিনি, ওসব ছাত্রই বেশি স্মার্ট হবে। তাই ইউনন মনে মনে ভাবছিল যে সে ক্রেডিট নিতে চাইছে না। পরের সকালে ইউনন জিসেনকে দেওয়ার জন্য স্যুপ বানিয়েছিল আর সে তার দরজায় নক করে জিজ্ঞেস করে তোমার জ্বর এখন কেমন আছে? তাই সে বলে এখন আমি আগের থেকে ঠিক আছি। তাই এখানে ইউনন বলে আজ আমি স্যুপ বানিয়েছি, আসলে আমার খেতে ইচ্ছে করছিল তাই তোমার জন্য বানিয়ে দিলাম, তাই এটা খেয়ে নিও, এটা হেলথের জন্য ভালো। আর তারপর সে তাকে বাই বলে চলে যায়। তারপর আমরা দেখি জিসনের বাড়িতে যখন তার কাজিন সিস্টার শাও তাকে খাবার দিতে আসে তখন সে খালি টিফিন দেখে জিজ্ঞেস করে এটা কি ছিল? তাই সে বলে দেয় নেইবার দিয়েছিল। তাই শাও খুশি হতে শুরু করে যে ওই সুন্দরী সিস্টার দিয়েছিলেন। তারপর আর কি হলো? জিসান বলে যাও এখন তোমার কাজ করো। তারপর পরের দৃশ্যে আমরা দেখি ইউনন এখানে ক্লাসে আছে আর ঠিক তখনই জিসান তাকে মেসেজ করছিল যে স্যুপের জন্য অনেক থ্যাংক ইউ, খুবই টেস্টি ছিল। তাই ইউনন তখন মেসেজে তার সঙ্গে কথা বলছিল আর ঠিক তখনই তার এক স্টুডেন্ট নোটিস করতে শুরু করে, বলে টিচার আপনি কি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন? তাই ইউনন তাকে বলে তুমি তোমার পড়াশোনা করো, বুঝেছো? তাই ওই ছেলেটা বলতে শুরু করে টিচার যদি আপনার কোনো বয়ফ্রেন্ড না থাকে তাহলে কি আপনি আমাকে বলতে পারবেন, আমি আমার কাকাকে আপনার সঙ্গে ইন্ট্রোডিউস করাতে চাই, উনি খুব ভালো। ইউনন বলে মনে হয় তোমার আরো বেশি হোমওয়ার্ক করতে হবে। তাই ওই ছেলেটা চুপচাপ ওদেরটুকু কাজ করতে বসে যায়। তারপর স্কুল ছুটি
ছুটির পর ইউনন বাসে তার বাড়ি আসে, আর যখনই স্টপে বাইরে নামে তখন এখানে জিসনকে দেখে, জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তাই সে বলে আমি তোমাকে পিক করতে এসেছিলাম। তাই ইউনন শুধু তাকে দেখেই থেকে যায়। জিন তাকে বলে লাস্ট টাইম তুমি আমার কেয়ার করতে হেল্প করেছিলে, তাই এটা আমি রিটার্ন করছি। তাই সে এখানেই বসে পড়ে, বলে এতটাও কেয়ার করার দরকার নেই। সে তার গলার ব্যথার ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কতটা কাজ করে। তাই সে বলতে শুরু করে সবাই তো হার্ড ওয়ার্ক করে না। আর তারপর দুজনেই নিজেদের ওয়ার্ক রিলেটেড জিনিস নিয়ে অনেক কথা বলে। পরের দিন আমরা দেখি, তারপর পরের দৃশ্যে আমরা দেখি ইউনন তার কলিগের সঙ্গে হেঁটে যাচ্ছিল, তখন সে রাস্তায় জিসানকে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখে, আর তারপর সেখান থেকে আপসেট হয়ে চলে যায়। এখানে আমরা দেখি জিসান শাওয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, আর তাকে বলছিল যে সে তার জন্য একটা লাইন খুঁজে পেয়েছে। তাই সে বলে তোমার নিজে আসার দরকার ছিল না। তাই জু বলে আমার মনে হয় এতটুকু তো আমি আসতেই পারি। তাই সে তাকে বোঝাচ্ছিল যে এটা ওয়ার্থ ইট না। তাই তাকে বোঝাচ্ছিল যে তাছাড়া তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাই আমার কাছে এখনো চান্স আছে। অন্যদিকে ইউনন বাসে আছে, আর এই ব্যাপারে ভাবছিল যে যখন জিসানের কাছে আগে থেকেই কোনো গার্লফ্রেন্ড আছে, তাহলে আসলে সে তাকে এত ভালো করে কেন ট্রিট করে। তারপর যখনই সে বাস থেকে নামে তখন জিসান এখানে আবার তাকে পে করতে এসেছিল। দুজন একসঙ্গে হেঁটে এখানে বাড়ি পর্যন্ত চলে আসে। তারপর জিসান জিজ্ঞেস করে কি হয়েছে, আজ তুমি খুবই ক্লান্ত। তাই ইউনন তাকে বলতে শুরু করে যে তুমি এখন পর্যন্ত আমার অনেক হেল্প করেছো, তার জন্য অনেক থ্যাংক ইউ, কিন্তু এখন থেকে কাল থেকে তোমাকে আমাকে পে করতে আসার দরকার নেই। আর তারপর সে তাকে থ্যাংক ইউ বলে চলে যায়। পরের সকালে জিসান তাড়াতাড়ি ওঠে ইউননের সঙ্গে কথা বলতে, কিন্তু সে এতক্ষণে বাড়ি থেকে বেরোচ্ছিল না। তাই সে ন করে তখনই পতা লাগে যে সে এত তাড়াতাড়ি আজ কাজে চলে গেছে। এরপর জিসান যখন তার বাবার সঙ্গে তার শপে আসে, তখন সে আবার তার কাজিনের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করতে যায় যে যদি কোনো মেয়ে রেগে যায় তাহলে কিভাবে তার রাগ কমানো যায়। তাই এখানে শাও বলে হে ভাই আপনি করলেন কি যে সে রেগে গেল? জিসন বলে আমি তো তাকে কিছু বলিনি, জানি না কেন রেগে গেল। শাও বলে এখন সবচেয়ে বেস্ট মেথড এটাই যে আপনাকে তাকে ডাইরেক্টলি সবকিছু ক্লিয়ার করতে হবে যে আসলে ওর কি হয়েছে, ও কেন রেগেছে, তাহলেই এটা ঠিক করে সলভ হবে। তাই জিসন বলে ঠিক আছে। তারপর ইউনন যখন তার অফিসে আছে তখন সে জিসনের ব্যাপারে ভাবছিল যে আজ আমি তাকে মানা করে দিলাম যে সে আমাকে পি করতে আসবে না, তাই আমার নিজেরই এত ডিসঅ্যাপয়েন্টেড লাগছে। ঠিক তখনই তার জিনের মেসেজ আসে যে আজ তুমি কটা বাজে ছুটি নেবে। তাই ইউনন তখন তাকে টাইম বলে দেয় যে আজ হাফ ডে। তাই জিসন বলে ঠিক আছে আমি বুঝেছি। ইউনন ভাবে এর মানে কি। তারপর যখন সে স্কুল ছুটির পর বাইরে বেরোয় তখন তার ওই স্টুডেন্ট তাকে বলতে শুরু করে যে সে তার কাকাকে এখানে ওনাকে মেলাতে ডেকেছে, কিন্তু ঠিক তখনই এখানে জিসন ইউননকে হাত ধরে ডাকে। তাই সে তো তার কাছে চলে যায়, আর এখানে ওই ছেলেটা আপসেট হয়ে যায়, বলে কাকা আপনার কোনো চান্স নেই, মনে হয় মিস ইউননের আগে থেকেই কোনো বয়ফ্রেন্ড আছে। তার কাকা বলে তুমি না বেশি ভাবতে থাকো, আর তাকে নিয়ে চলে যায়। তারপর এখানে জিসন জিজ্ঞেস করছিল ওই লোকটা কে ছিল। তাই ইউনন বলে কেউ না, স্টুডেন্টের পেরেন্ট ছিল, আমি ওনাকে চিনি না। তাই জিন বলে তুমি গাড়িতে বসো। তারপর সে তাকে গাড়িতে করে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে যায়, আর ঠিক তখনই তাকে জিজ্ঞেস করে কি তুমি আমাকে বলবে যে কাল রাত থেকে তুমি কেন রেগেছো। ইউনন তখন কিছু বলছিল না। তাই জিন বলে কি এটা বলা এত হার্ড। তাই ইউনন তখন তাকে জিজ্ঞেস করে কি তার কোনো গার্লফ্রেন্ড আছে, বা সে বলে কি এটা নিয়ে রিলেটেড। তাই ইউনন তখন তাকে ডিটেলে বলে দেয় যে কাল কিভাবে সে তাকে কোনো এক মেয়ের সঙ্গে দেখেছিল, সে রাস্তায় যাচ্ছিল। তাই জিসন তাকে পুরো ডিটেলে ক্লিয়ার করে যে ও তো শুধু আমার নর্মাল বন্ধু, যে ওই দিন বাসে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ সে আমার শপে একটা ক্লায়েন্ট ইন্ট্রোডিউস করা ছিল, আর তার থেকে বেশি তো আমি তোমাকেই চিনি। সে খুশি হয়ে যায়, আর জিসন তাকে বোঝাতে শুরু করে যে লাস্ট টাইম যদি তোমার কিছুই আমার ব্যাপারে জানতে হয় তাহলে আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করো। তোমার জানা আছে কাল রাতে আমি এতটাই আপসেট হয়ে গিয়েছিলাম যে আমি ঘুমোতেই পারিনি। তাই ইউনন তার জন্য সরি বলে। তাই জিসন বলে তোমাকে সরি বলার দরকার নেই, আর হ্যাঁ তুমি তোমার রাগ ভেতরে রেখো না, তুমি তোমার রাগ বাইরে বের করতে পারো। তাই সে বলে আমি এমন করিনি। তাই জিসন বলে আপনি মিথ্যা বলবেন না, তুমি এমন করেছো। তারপর জিন এখানে ইউননকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে ভালো খাবার খাওয়াতে। ঠিক তখনই তার ফোন আসে। তাই সে বলে আমার সব থেকে ফোন আসছে, আমি কথা বলে আসি। তারপর সে যেই যায় তখন এখানে একটা ছেলে ইউননকে দেখে তার সঙ্গে কথা বলতে শুরু করে যে কি ওই তোমার বয়ফ্রেন্ড ছিল। ইউনন বলে না। তাই তারপর সে তার নম্বর চাইছিল, আর জিসন এটা দূর থেকে দেখতে শুরু করে আর তাড়াতাড়ি এসেই ছেলেটাকে তাড়িয়ে দেয়। তারপর সে ইউননের কাছে এই বাটরে জিজ্ঞেস করে। তাই সে ক্লিয়ার করে যে আমি তাকে নম্বর দিতে চাইছিলাম না, তুমি এত রেগেছো কেন? জিসন বলে সত্যি তুমি তো খুবই পপুলার, এত তাড়াতাড়ি তোমাকে একটা ছেলে পেয়ে গেল। সে বলে আমি তো এখনই ক্লিয়ার করেছি না। তাই জিসন বলছিল যে আসলে ওই ছেলেটা একদম ভালো ছিল না, আর সে বিয়ের জন্য একদম ঠিক ছিল না। জিন বলে তোমাকে কিভাবে পাতা লাগলো? তাই জিস বলে শুধু তাকে দেখেই বুঝতে পেরেছিলাম। তারপর ওরা যখন এখান থেকে বাইরে বেরোয় তখন একটা বাইকওয়ালা পাশ দিয়ে যাচ্ছিল। তাই জিসন তাড়াতাড়ি ইউননকে বাঁচাতে তাকে তার কাছে টেনে নেয়, আর তাকে জিজ্ঞেস করে তুমি তো ভয় পাওনি না? তাই ইউনন তো এতটাই শাই হয়ে গিয়েছিল, সে তাড়াতাড়ি বাহানা করে যে আমি দই নিয়ে আসি, আর তাড়াতাড়ি এখানে কনভিনিয়েন্স স্টোরে চলে আসে, আর সেই ব্যাপারে ভেবেই খুব স্মাইল করছিল। তারপর সে যেই দই ড্রিঙ্ক নিয়ে সব থেকে বাইরে বেরোয় তখন দেখে যে এখানে জিসনের সঙ্গে একটা মেয়ে কথা বলছিল, আর ঠিক তখনই এখানে জিসন ওই মেয়েটিকে বলে কেননা তুমি আমাকে না বরং ওকে জিজ্ঞেস করো,
তাই ওই মেয়েটি এখানে ইউননকে দেখে চলে যায়, তাই তার তো আগে থেকেই গার্লফ্রেন্ড আছে। তারপর এখানে ইউননও এসে জিশনকে বলছিল যে তুমিও তো কতটা পপুলার, তাই জিশন বলে তোমার থেকেও বেশি না, আর সে হাসছিল। তাই ইউনন বলে এখন হাসো না, আমি তো এখনো তোমার থেকে বদলা নিইনি যে এখন তুমি আমাকে শিল্ডের মতো ব্যবহার করেছিলে এই জন্য। তাই জিশন বলে তাহলে তুমিও আমাকে শিল্ডের মতো ব্যবহার করতে পারো নেক্সট টাইম। তারপর ইউনন যখন বাড়ি চলে আসে তখন সে এই ব্যাপারে ভাবতে শুরু করে যে এখন আমার ফিলিংস কনফেস করে দেওয়া উচিত, কিন্তু তারপর সে নিজেকে থামাচ্ছিল যে এত তাড়াতাড়ি না। তারপর পরের দৃশ্যে জিশনের বন্ধু ফোন করে তাকে একটা ট্যাটু শোর ব্যাপারে বলেছিল যেটা অন্য শহরে হতে চলেছে, আর যদি সে এই কম্পিটিশনে পার্টিসিপেট করে তাহলে এটা থেকে ওর ফায়দাও হবে আর ওপরে প্রাইজও আছে। তাই জিশন প্রথমে না করছিল, কিন্তু তারপর রাজি হয়ে যায়। তারপর সেখানে ইউননকে বাস স্টপ থেকে পিক করতে যায়, আর কাজ করতে করতে সব বলে দেয় তার বিজনেস ট্রিপের ব্যাপারে। তাই ইউনন বলছিল যে তাহলে তো কত ভালো কথা, এটা ভালো সুযোগ তোমার ট্যাটু শপকে আরো লোকজনকে জানানোর। জিশন বলে হ্যাঁ আমিও এটাই ভাবছিলাম, শুধু আমি এই জন্য অপসেট হচ্ছিলাম যে কিছুদিন তোমাকে পিক করতে আসতে পারবো না। সে তাকে বোঝায় যে তোমার যদি কিছুই লাগে তাহলে আমাকে অবশ্যই কল করে বলবে। তারপর একটা দিন চলে যায় আর ইউনন বাড়িতে তার কাজ করছিল, আর তখন ভাবে যে জিশন এখন তো অলরেডি পৌঁছেও গেছে। ঠিক তখনই ইউননের সিনিয়রের ফোন আসে যে অন্য শহরে থাকে আর এখানে কোনো এক কাজে এসেছে। উনি এখানে বলছিলেন আর বলেন যে কাল উনি ওনাকে দেখা করতে চান। ইউনন তাকে জিজ্ঞেস করছিল কি কোনো কাজ আছে, তাই সে বলে বাস এমনি আমরা পুরনো বন্ধু, তাই এমনি ডিনার করব। তাই ইউনন রাজি হয়ে যায়। যখন সে কল রাখে তখন এখানে তার কজ মেসেজ আসে। তারপর সে তাড়াতাড়ি তাকে কল দেয় আর তাকে বলতে শুরু করে যে সে ভালো করে পৌঁছে গেছে আর এখানে সব ভালো যাচ্ছে। সে তাকে বলে আমি তোমার জন্য পেপার স্প্রে অর্ডার করেছিলাম, তাই গিয়ে রিসিভ করে নিও। আর সে জিজ্ঞেস করে আজ বাসে কিছু অদ্ভুত হয়নি, কেউ তোমাকে ফলো করেনি? ইউনন বলে না, তাই হয়তো এখন সে ফিরছে না। তাই জিশন বলে কিন্তু তবুও তোমাকে কেয়ারফুল থাকতে হবে। তাই সে বলে ঠিক আছে। তারপর দুজনই কল রাখে। আর জিশনের বন্ধু তাকে আবার অনেক প্রশ্ন করে জানতে চাইছিল যে আসলে সে কোন মেয়েকে এত পছন্দ করে, সে কেমন দেখতে। তাই জিশন ইউনিয়নের কথা মনে করতে শুরু করে, কিন্তু তার বন্ধুকে কিছুই বলে না। তারপর পরের দৃশ্যে আমরা দেখি ইউনিয়ন এখন তার সিনিয়রের সঙ্গে ডিনার করে তার বাড়ি পর্যন্ত এসেছে, আর উনি এখান থেকে আর যাওয়ার। ঠিক তখনই এখানে জিশানও চলে আসে। তাই ইউনিয়ন বলে তুমি এত তাড়াতাড়ি চলে আসো। সে জিজ্ঞেস করছিল একে, তাই ইউনিয়ন তাকে বলে এ আমার সিনিয়র। আর সে তার সিনিয়রকেও বলে দেয় যে এ আমার নেবরও বটে আর বন্ধুও বটে। তারপর জিশন এখানে ইউনিয়ন কি দেখছিল, তাই সিনিয়র ওদের কথা বলার জন্য ছেড়ে চলে যায়। তারপর ইউনিয়ন জিনকে বলছিল যে আমার মনে হয়েছিল তুমি কিছুদিন পরে আসবে, কিন্তু তুমি তো কত তাড়াতাড়ি চলে এলে। তারপর এখানে জিশন কিছুই বলছিল না। তাই ইউনিয়ন তাকে জিজ্ঞেস করে কি তোমার মোটিভ নেই? তাই সে বলে আসলে তুমি আমার মেসেজের রিপ্লাই কেন দাওনি? তাই ইউনিয়ন তার ফোন দেখে আর তাকে বলে তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। জিশন রেগে যায় যে তুমি তোমার সিনিয়রের সঙ্গে বেশ খুশি দেখাচ্ছিলে। তাই সে বলে ওরা তো শুধু নর্মাল বন্ধু আর কিছু না। তারপর ইউনিয়ন তার শো এর ব্যাপারে জিজ্ঞেস করছিল। তাই জিন বলে হ্যাঁ ভালো কি? ইউনিয়ন বলে যদি তুমি ফাইনালে পৌঁছে যাও তাহলে কত পপুলার হয়ে যাবে। তাই সে বলে থ্যাংক ইউ কাইন্ড ওয়ার্ডস এর জন্য। আর তারপর সে এগিয়ে চলে যায়। এরপর ইউনিয়নও তার বাড়ি চলে আসে, আর সে ডিনার বানাচ্ছিল তখন তার মায়ের ফোন আসে। তাই ইউনিয়ন তার মাকে বলে দেয় যে সে আর কোনো ব্লাইন্ডে যেতে চায় না। তাই তার মা জিজ্ঞেস করছিলেন কি তার আবার কেউ পছন্দ হয়ে গেছে। তাই ইউনিয়ন ভাবে যে এখন সে তাদের জিশনের ব্যাপারে বলতে পারবে না, না হলে ওনারা এখনই পেছনে লেগে যাবেন আর সব ইনফরমেশন বগেরা চাইবেন। তাই সে শুধু এই বাহানা করে যে মাম আমাকে ছেড়ে দিন। তাই এখন তার মা মানেন না আর বলেন যে উনি তার জন্য একটা ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করছেন আর ওনার কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেবেন। তাই সে পরে ওনার সঙ্গে কথা বলুক আর এমন বলে তার মা কল কেটে দেন। তারপর ইউনিয়ন আপসেট হয়। ঠিক তখনই জিশন এসে তার দরজায় নক করে আর তাকে বলে যে তার বাড়ির হঠাৎ লাইট চলে গেছে, তাই ওনাকে লাইট চেক করতে হবে আর ওনার একটু হেল্প বগেরা লাগবে। তাই ইউনিয়নও পৌঁছে যায় ওনার হেল্প করতে। যখন সে এখানে পড়তে যায় তখনই তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরে বাঁচায়, আর ইউনিয়ন এখানে তাকে দেখেই থেকে যায়। তাই সে জিজ্ঞেস করে কতক্ষণ আমাকে টাচ করতে থাকবে। তাই ইউনিয়ন দূরে সরে যায় আর তাকে লাথি মারে যে আমি এমন কিছু করছিলাম না, আর তারপর নিজের বাড়িতেও চলে যায়। তাই জিশ তাকে মেসেজ করে কি তুমি রেগে গেছো? তাই ইউনিয়ন বলে হ্যাঁ আমার পাতা লাগলো, তুমি খুবই খারাপ। এমন মেসেজ করে সে তাকে টিজ করছিল। পরের দৃশ্যে আমরা দেখি ইউনিয়ন যখন বাসে বাড়ি আসছিল তখন তার মামা তাকে আবার কল করে জিজ্ঞেস করেন যে ওই ছেলেটাকে এখনো সে ভিডিওটিতে অ্যাড করেনি। ইউনিয়ন কিছুই বলছিল না। তাই তার মামা বলেন আসলে তুমি কোথায়, তুমি কি আমার কথা শুনছো? ইউনিয়ন বলে এখন আমি বাসে আছি। তাই তিনি বলেন এখন বাড়ি গিয়ে আমার সঙ্গে কথা বলো। তারপর ইউনিয়ন যখন স্টপে পৌঁছায় তখন জিশন তাকে জিজ্ঞেস করে তোমার চোখ এত লাল কেন? তাই ইউনিয়ন বলে কিছু না। তারপর সে ওনার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। আর জিশন বলে যখন সে ছোট ছিল তখনই তার মামার মৃত্যু হয়ে গেছে আর তার বাবার সঙ্গে ওনার একদমই ভালো রিলেশন নেই। আর সে বলে উনি একজন অ্যালকোহলিক।
তাই এটা শুনে ইউনন তাকে সরি বলছিল। জিশন বলে কোনো ব্যাপার না। সে জিজ্ঞেস করে আসলে তুমি এসব কেন জিজ্ঞেস করছো। তাই ইউননও তখন তাকে বলে যে আমারও আমার মামার সঙ্গে একদমই ভালো রিলেশন নেই, আর উনি আমাকে বারবার শুধু ব্লাইন্ড ডেটে যেতে ফোর্স করতে থাকেন। জিন বলে তাহলে তোমাকে ফোর্সফুলি যেতে উচিত না। তাই ইউনন বলে কিন্তু আমি জানি না আমি কিভাবে ওনাদের মানা করব। তাই জিন তাকে বোঝাচ্ছিল যে কিন্তু ওনাকে একদিন তো না বলতে শিখতেই হবে না, আর ওনাকে ধীরে ধীরে ট্রাই করা উচিত, কারণ এত তাড়াতাড়ি জিনিস হার্ডও করা উচিত না। তারপর বাড়ি আসার পর ইউনন এই ব্যাপারে ভালো করে ভাবে আর তার মাকে কল দিয়ে বলে দেয় যে এখন তিনি বারবার ওনার ব্লাইন্ড অ্যারেঞ্জ না করুন, কারণ সে যেতে চায় না। সে ওনাদের বোঝায় যে যে ছেলেরা এখন পর্যন্ত ওনারা ওনার জন্য অ্যারেঞ্জ করেছিলেন ওরা একদমই ভালো ছিল না, আর ওরা ওনাকে একদমই বুঝতে পারেনি। তাই ব্লাইন্ডের মতো জিনিস সে কারোর উপর ফোর্স করার জন্য যেতে চায় না। সে তার মাকে ক্লিয়ারলি বোঝাতে শুরু করে যে ওনার নিজের ফ্রিডম চাই। তাই তার মামা রেগে যান যে ঠিক আছে আমি তোমাকে ফোর্স করছি না, তাহলে যাও তুমি তোমার ফ্রিডম এনজয় করো, আর তোমার বাবাকে গিয়ে খুঁজে নাও, উনি তোমার কেয়ার করবেন, আমার তোমার কোনো কেয়ার করতে ইচ্ছে করছে না। আর উনি কল কেটে দেন। তারপর ইউনন তো কাঁদতে শুরু করে। ঠিক তখনই জিস ডোরবেল বাজায়। তাই ইউনন তার চোখ মুছে বাইরে যায়, কিন্তু জিশনের সামনে সে আবার কাঁদতে শুরু করে। তাই সে জিজ্ঞেস করে তুমি কাঁদছো কেন। সে তাড়াতাড়ি তার চোখ মুছতে শুরু করে আর বলে দেখো আমি তোমার জন্য কেক এনেছি, তাই নাও কেক খাওয়ার কাদা বন্ধ করো। তাই ইউনন বলে তোমাকেও খেতে হবে, তাহলে আমি খাবো। আর তারপর সে তাকে ভেতরে নিয়ে নেয়। জিশন ওনাকে কেক বের করে দেয় আর বলে তুমি এত বড় আর এত বড় হয়ে তুমি কাঁদছো। তাই সে বলে হ্যাঁ আসলে কাঁদার জন্য বাচ্চা হতে কি জরুরি আছে। জিস বুঝে যায় যে তুমি তোমার মাকে কল করেছিলে আর তুমি তোমার থটস ওনাদের বলে দিয়েছো। ইউনন এখানে জিশনকে বলছিল যে উনি খুবই ভালো। জিন বলে তাহলে আমাকে এই ইমেজ মেনটেন করেই রাখতে হবে। সে তাকে জিজ্ঞেস করে তোমার জানা আছে আমি তোমার সঙ্গে এত ভালো কেন। তাই ইউনন এটা নিয়ে কিছুই বলতে পারে না। তাই জিস বলে ঠিক আছে এখন বেশি লেট হয়ে গেছে, আমি আমার বাড়ি যাচ্ছি। তারপর যখনই জিস যেতে শুরু করে তখনই ইউনন তাকে আওয়াজ দিয়ে থামায় আর বলে আমরা বিয়ে করিনি। তাই জিস তাকে বলে আমাকে এই ব্যাপারে কাল ফিরে বলো, আর তারপর সে চলে যায়। তাই ইউনন ভাবে কি উনি ইতিমধ্যে ওনাকে রিজেক্ট করে দিয়েছে। তারপরের সকালে যখন ইউনন তার বাড়ি থেকে বাইরে বেরোয় তখন জিশন এখানে পুরো রেডি হয়ে এসেছিল আর তাকে জিজ্ঞেস করে কাল যে তুমি বলেছিলে সেটা এখনো আছে কি। ইউনন জিজ্ঞেস করে বিয়ের। তাই জিশন বলে হ্যাঁ তুমি কি আমার সঙ্গে বিয়ে করতে চাও। তাই ইউনন তাকে হ্যাঁ বলে দেয়। আর তারপর দুজন সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোর বাইরে পৌঁছে যায়। এখানে জিশন তাকে বলে তোমার কাছে লাস্ট চান্স আছে, এখনো যদি তোমার রিগ্রেট হচ্ছে তাহলে তুমি ফিরে যেতে পারো। ইউনন বলে আমার রিগ্রেট হচ্ছে না, কিন্তু তোমার তো হবে না। তাই সে বলে আমারও রিগ্রেট হবে না, কারণ আমি তোমাকে লাইক করি। আর তারপর সে ইউননের হাত ধরে ভেতরে নিয়ে যায় আর দুজন তাদের ম্যারিড সার্টিফিকেট নিয়ে বাইরে আসে। তখন জিশন বলে এনে দাও এটা, আমাকে দাও, আমি সেফ রাখবো। তাই ইউনন দিয়ে দেয়। আর এখানে ইউনন খুশি হয় যে কমপক্ষে উনি ওনার পছন্দের পার্সনের সঙ্গে বিয়ে করেছে। ঠিক তখন এখানে ইউনন যেতে শুরু করে। তাই জিস বলে তোমার এত তাড়াতাড়ি। তাই সে বলে তো কি। ঠিক তখন এখানে জিন আবার ইউননকে কিস করে। দুজন তারপর একসঙ্গে যায়। এরপর ইউনন যখন তার অফিসে পৌঁছায় তখন দেখে যে ওনার বাকি কালিগরা কথা বলছিল, ওদের মধ্যে একজনের বিয়ে হয়ে গেছে। তাই ইউনন ভাবছিল আমারও বিয়ে হয়ে গেছে। তারপর অন্যদিকে আমরা দেখি জিস ওনার কাজিন আর ওনার অ্যাসিস্ট্যান্ট দুজনকেই ওনার ম্যারিড সার্টিফিকেট দেখায়। তাই ওরা তো বেশ শকড হচ্ছিল আর কি। তারপর রাতে জিশন আর ইউনন একই বেড শেয়ার করে, কিন্তু দুজন এতটাই নার্ভাস যে দূরে দূরে শুয়ে আছে। আর জিশন এখানে ইউননকে পুরো ভরসা দিচ্ছিল যে উনি ওনার পারমিশন ছাড়া কিছুই করবেন না। কিন্তু ইউনন যখন ঘুমিয়ে যায় তখন ওনাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল, আর এখানে জিন নিজেকে শুধু কন্ট্রোল করছিল। তারপর পরের দিন জিশন যখন ওনার শপে আছে তখন এখানে জো ওনাকে আবার দেখতে এসেছিল। তাই এখানে সে ওনাকে ওনার ম্যারিড সার্টিফিকেট দেখিয়ে দেয় যে এখন উনি ওনার পিছন ছাড়ো। তাই যখনই সে দেখে তখন একটু আপসেট হয়ে যায় আর ভাবে যে চলো ভালো কথা, কমপক্ষে এখন আমি ভালো করে মুভ অন করতে পারবো। সে ওনার প্রশংসা করে যে তোমার ওয়াইফ খুবই সুন্দরী, আর ওনাকে বিয়ের জন্য কংগ্রাচুলেট করে তারপর চলে যায়। তারপর পরের দৃশ্যে জুনন আর জিশন যখন এখানে লিফটের জন্য অপেক্ষা করছিল তখন একটা মেয়ে ওদের দেখে জিজ্ঞেস করে কি আপনারা কবে আছেন। তাই জুনন বলে আমরা তো হাজবেন্ড ওয়াইফ। তাই ওই মেয়েটি সন্দেহ করে বলে তুমি তো ওই দিন আমাকে বলছিলে তুমি তো গেছো না। তাই এই ব্যাপারে সে কিছুই এক্সপ্লেন করতে পারে না। আর দুজন তারপর লিফট থেকে চলে যায়। তারপর দুজন যখনই বাড়ি আসে তখন জিশন ইউননকে এক্সপ্লেন করছিল যে ওসব আমি শুধু মিথ্যে বলেছিলাম, না হলে এইসব মেয়েরা খুব পেছনে লেগে যায়। তাই ইউনন বলে হ্যাঁ আমি জানি। জিশন বলে আমি সত্যি স্ট্রেট, আমাকে বিশ্বাস রাখো। সে ওনাকে বলে আমি তোমাকে প্রুফও করে দেখাতে পারি। আর তারপর সে ওনাকে কিস করতে শুরু করে আর বলে এখন আমি শাওয়ার নিতে যাচ্ছি। তাই ইউনন এই ব্যাপারে ভেবেই খুবই শাই ফিল করছিল, কারণ
তারপর পরের দিন ইউনন যখন রাস্তায় আছে আর বাড়ি আসছিল, তখন সেই পরভার্ট লোকটা যে ওনার বান্ধবীর বয়ফ্রেন্ড ছিল সে এখানে ওনাকে বিরক্ত করতে পৌঁছে যায়। আর ঠিক তখনই জু এখান দিয়ে যাচ্ছিল, তাই সেই ইউননকে দেখে ফেলে আর ওই লোকটা থেকে ওনাকে বাঁচাতে শুরু করে। তাই সে তাড়াতাড়ি ছুরি বের করে নেয়। তাই জু এখানে ওনার সঙ্গ দেওয়া ছাড়ে না। ঠিক তখনই এখানে আরো কিছু ছেলে এসে হেল্প করে আর এই লোকটাকে ধরে ফেলে। এইভাবে ওরা সেফলি বেঁচে যায়। তারপর ইউনন জুকে থ্যাংক ইউ বলছিল, তাই সে বলে কোনো ব্যাপার না, কিন্তু দেখো এখন তোমার কেক তো নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই ইউননের জিশনের ফোন আসছিল, তাই জু বলে ধরো না, আসলে আজ যা হয়েছে সেটা জিনা ডিজার্ভ করে। তাই ইউনন জিশনকে ফোন ধরে ওনাকে সব বলে দেয় আর সে তাড়াতাড়ি এখানে পৌঁছে যায়। তাই ইউননের খুবই চিন্তা করছিল। তাই ইউনন বলে আমি একদম ঠিক আছি, জু আমাকে টাইমে বাঁচিয়ে দিয়েছে। তাই জিশন জুকে থ্যাংক ইউ বলতে শুরু করে। তাই সে বলে এতটাও বড় ব্যাপার না, ভালোই হয়েছিল, তোমার ম্যারেজ সার্টিফিকেটে তোমার ওয়াইফের ফটো ভালো করে দেখেছিলাম বলে আমি ওনাকে চিনতে পেরেছিলাম। আর তারপর জু আর ইউননে তো খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর জু বলে কেন না, তোমার নম্বর আমাকে দাও, তুমি তো আমাকে খুবই পছন্দ হয়েছে। তাই ইউনন তখন ওনাকে নম্বর দিচ্ছিল। আর এখানে জু জিশনকে জিজ্ঞেস করে তুমি মাইন্ড তো করবে না? তাই সে বলে অবশ্যই করবো না। তারপর সে ওদের দুজনকে বাই করে চলে যায়। আর তারপর ইউনো আর জিশনও একসঙ্গে বাড়ি চলে আসে। আর জিশন তাড়াতাড়ি ইউননকে কিস করতে শুরু করে আর ওনাকে বলে যদি আজ তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো, সব আমার দোষ। তাই ইউনোস বলে এতে তোমার দোষ নেই। তাই জিশন বলে না আমার দোষ, যদি আমি টাইমে তোমাকে পিক করতে চলে আসতাম তাহলে এমন কিছুই হতো না। তাই সে বলে এটা তো কোইন্সিডেন্স না, আসলে তোমাকে কিভাবে কথা হতো এমন কিছু হতে চলেছে। আর তাছাড়া ভালোই হয়েছিল জু টাইমে চলে এসেছিল। সে ওনাকে বোঝাতে শুরু করে যে এমন আবার কখনোই ফিরবে না। আর তাছাড়া এখন তো সে জেলে চলে গেছে। তাই জিশন মেনে যায়। ইউনন তখন ওনাকে বলে যে উনি ওনার জন্য বার্থডে সেলিব্রেট করতে কেক নিয়ে এসেছিলেন, কিন্তু এই কেক নিচে পড়ে গেছে আর দেখো কেমন নষ্ট হয়ে গেছে। সে বলে কোনো ব্যাপার না, আমরা তবুও এটা সেলিব্রেট করতে পারি। ইউনন এখানে ক্যান্ডেল লাগিয়ে দেয় আর জিশনকে উইশ করতে বলে। তারপর দুজন একসঙ্গে বার্থডে সেলিব্রেট করে। আর এখানে জিশন ওনাকে বলে যে কাল সে আবার ওনার ফাইনাল শোর জন্য যাবে, যেখানে ওনাকে আবার কিছুদিন সেখানেই থাকতে হবে। সে এখানে ওনাকে ভালো করে খেয়াল রাখতে বলছিল আর ওনাকে এটাও বলছিল যে তাড়াতাড়ি ওয়েডিং রিংও কিনতে হবে, কেন কি আফটার অল তারপর ওরা ইউননের মামার সঙ্গে দেখা করবে, তাই ওনার আগেই রিং তো চলে আসা উচিত। তাই ইউননও এটাই এগ্রি করে। তারপর পরের দিন জিশন তো ওনার বিজনেস ট্রিপের জন্য চলে গেছে আর ইউনন তার কাজে ব্যস্ত হয়ে যায়। সে ইউননের কলিগের সঙ্গে হেঁটে যাচ্ছিল, তখন ওনাকে সব বলে দেয় যে উনি বিয়ে করে ফেলেছে আর ওনার যে হাজবেন্ড সে একজন ট্যাটু আর্টিস্ট। তাই ইউননের কালিগ বলে টিচার আর ট্যাটু আর্টিস্ট দুজন তো আলাদা ডিফারেন্ট ওয়ার্ল্ড না হয়ে গেল, এভাবে তো তোমাদের দুজনের একসঙ্গে থাকা খুবই ইম্পসিবলের মতো, প্যারেন্টসও মানবে না। তাই ইউনন বলছিল কি তোমারও মনে হয় ট্যাটু আর্টিস্ট সঠিক জব না, আর সে কি আমার অ্যাজ এ টিচারের জবকে ম্যাচ করবে না? তাই ওনার কালিগ বলে না এমন একদমই না, শুধু আমার একটু ভাবনাকে এক্সপ্যান্ড করতে হবে আর কিছু না। ইউননও এটা পারে ভাবতে শুরু করে যে তাহলে আসলে উনি ওনার মামাকে কিভাবে মনাবেন। ঠিক তখনই এখানে ইউননের আরো এক কালিগ এসেছিল আর ওনাকে জিজ্ঞেস করছিল ওনার কোনো বয়ফ্রেন্ড আছে কি। তাই ইউনন বলে আমার কোনো বয়ফ্রেন্ড তো নেই, আর বলতে যাচ্ছিল ওনার তো হাজবেন্ড আছে। কিন্তু ঠিক তখনই সে ওনাকে প্রপোজ করতে শুরু করে যে তাহলে কি তুমি আমাকে ডেট করতে চাইবে। ঠিক তখনই জিশিয়ন ইউননকে আওয়াজ দেয় যে ওয়াইফ আমি চলে এসেছি। তাই ইউনন নেচে দেখে খুশি হয়ে যায় আর তারপর দুজন এখানে হাত ধরে। ঠিক তখনই ইউননের কালিগ চিনতে পারে যে তুমি তো সেই ফেমাস ট্যাটু আর্টিস্ট না যাকে আমি শোতে দেখেছিলাম। তাই জি বলে হ্যাঁ আমি সেই, আর আমার আর ইউননের বিয়ে হয়ে গেছে। ইউননের কালিগ তো নাকি দেখে শকড হয়ে যায়। আর এখানে তারপর ইউনন আর জিশন দুজন একসঙ্গে চলে যায় আর ইউননের কালিগ খুবই হ্যাপি হয় যে ওদের জোড়া কত ভালো লাগছে। তারপর আমরা দেখি ওদের দুজন একসঙ্গে একটা জুয়েলারি শপে চলে আসে ওদের ওয়েডিং রিং কিনতে। আর তারপর দুজনেই একে অপরের জন্য ওয়েডিং রিং চুজ করে একে অপরকে পরিয়ে দেয়। আর তারপর জিশন ইউননের সঙ্গে মিলে ওনার মামার গ্রামে গেছে। আর এখানে ইউনন বোঝাচ্ছিল যে আমার মামার সঙ্গে এখন দেখা করবে, তাই যদি উনিও তোমাকে যা যা হার্শ ওয়ার্ডস বলেন ওনাদের মনে নিও না। জিন বলে চিন্তা করো না, এতক্ষণ পর্যন্ত যতটা তুমি আমাকে তোমার মামার ব্যাপারে বলেছিলে যে তোমার ওনাদের সঙ্গে কেমন কথা হয়েছিল, তাই আমার জানা আছে তোমার মামা আমাকে কিছুই বলতে, কিন্তু তাই আমি সব হ্যান্ডেল করে নেব। আসলে এসব আমাদের এক না একদিন ফেস তো করতেই হতো না, তাই এটা আমাদের তাড়াতাড়ি ফেস করা উচিত আর ওনাদের মনানো উচিত। তারপর যখনই ওনার মামা বাইরে আসেন তখন জিশিয়ান ওনাদের হ্যালো বলতে শুরু করে আর গিফট আর ফল ওনাদের দিতে শুরু করে। তাই উনি ওদের ভেতরে আসতে বলেন। তারপর দুজন একসঙ্গে হাত ধরে ভেতরে এসে বসে আর মামা ওদের ওয়েডিং রিং দেখেই রেগে যাচ্ছিলেন। ঠিক তখনই ইউনন ওনার মামাকে বলে দেয় যে ওরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ফেলেছে, ওটাও পুরো 2 মাস আগেই। জিশিয়ান ইউননের মামাকে মনানোর জন্য ওনাদের সব বলছিল যে উনিই বিয়ে প্রপোজ করেছিল আর উনি ইউননকে খুব লাইক করেন আর সব সময় ওনার খেয়াল রাখবে। তাই ইউনন ভাবছিল যে আসলে উনি তো এত বলেন না, কিন্তু ওনার মামাকে মনানোর জন্য উনি এত এফোর্টস দিচ্ছেন। তাই ইউনন ওনার মামাকে মনাচ্ছিল যে ওরা দুজন একে অপরের জন্য খুবই সিনসিয়ার। তখন এখানে মামা খুবই রেগে বসে আছেন আর তিনি জিশনকে জিজ্ঞেস করেন উনি কি কাজ করেন। তাই যখনই জিন বলে উনি ট্যাটু আর্টিস্ট, তাই এটা শুনে ওনার মামাকে আরো রাগ আসছিল। ইউননের মামা জিশনের স্টাডিজ এর ব্যাপারেও জিজ্ঞেস করতে শুরু করেন উনি কতটা পড়াশোনা করেছেন। তাই জিশন বলে জুনিয়র ইউনিভার্সিটি। তাই ওনার মামা তো আরো রেগে যাচ্ছিলেন। তাই মামা খুব বেশি রেগে যান যে তোমার কাছে তো কিছুই নেই, কোয়ালিফিকেশনও নেই। ইউনন ওনার মামার কাছ থেকে বলে আমার কোনো ফর পড়ে না ওনার কাছে এসব আছে কিনা, আমার এই ফর পরে উনি আমাকে ভালোবাসে কিনা, আর এই জিনিসই ম্যাটার করে। তাই আমি অন্যদের ব্যাপারে কেন ভাববো, অন্যরা কি ভাবে। তাই ইউননের মামা ওনাকে চাচান যে উনি একটা আউটসাইডারের জন্য ওনাদের সঙ্গে ঝগড়া করছে। তাই ইউনন বলে আজ পর্যন্ত উনি কোনো জিনিসের জন্য কমপ্লেন করেননি, কিন্তু উনি এই জিনিসের জন্য পিছনে হটবে না। ঠিক তখনই এখানে ইউননের মামা জিশনকে বলেন তুমি বাইরে যাও, আমার বেশ সঙ্গে একা একা কথা বলতে হবে।
তাই ইউনন জিসনকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে যায় আর ওনাকে বলে চিন্তা করো না, আমি আমার মামাকে মানিয়ে নেব। আর সে ওনার জন্য সরি বলছিল যে ওনার মামা ওনাকে যা যা বলেছিলেন। জিন বলে আমি একদমই ওনাদের কথা মানে নিইনি, আমার জানা উনি এখন রেগে আছেন। জিসন ইউননের সঙ্গে দেখা করার পর এখান থেকে চলে যায় আর ইউনন ওনার বাড়িতে আসার ওনার মামাকে জিসনের ব্যাপারে সব বলতে শুরু করে যে উনি কত ভালো। এখানে উনি ওনার মামাকে সব ডিটেল বলছিল যে ওরা কিভাবে দেখা করেছিল আর উনি কত হ্যাপি লাভিং, সবসময় ওনার হেল্প বগেরাও করে। তাই এই জন্যই উনি ওনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তাই ওনার মামা বলেন তোমার যদি উনি পছন্দই হয়ে গেছিল তাহলে বিয়ে কেন করলে? তাই ইউনন বলে কারণ আমি ব্লাইন্ড ডেটে যেতে চাইনি তাই। তাই ওনার মামা বলেন বা সেই কারণ ছিল? তাই ইউনন বলে আরো একটা কারণ ছিল, যেটা সবচেয়ে মেইন কারণ। ইউনন ওনার মামাকে বলে যে ওনারা এখন পর্যন্ত যে যে ওনার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছিলেন ওরা সবসময় ওনার টিচারের জবকে খুবই কম লেভেল বুঝতো আর ওনাকে সবসময় ডিগ্রেড করে ওনার সঙ্গে কথা বলতো। আর এই জিনিসটা ওনার খুবই পছন্দ হয়নি। ইউনন ওনার মামাকে মানানোর চেষ্টা করে যে ওনারা ওনার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছিলেন, ওরা ভালো থেকে ভালো, কিন্তু কখনোই ওনার ফিলিংস এর ব্যাপারে জিজ্ঞেস করেননি। তাই ইউননের মামা শুধু এই বলছিলেন যে উনি ওনার ভালো চাইছিলেন, কারণ ওনাদের নিজেদের ম্যারেজ লাইফ তো খারাপ হয়ে গেছে, কিন্তু উনি চান উনি সবসময় জীবনভর হ্যাপি থাকুক। তারপর এসব বলে ওনার মামা বলেন আমি ক্লান্ত তাই আমি রেস্ট করতে যাচ্ছি। তারপর ইউনন জিনকে কল করে আর ওনাকে বলে এখন সব ঠিক আছে। তারপর পরের দিন ইউনন ওনার মামার সঙ্গে যখন ব্রেকফাস্ট করছিল তখন এখানে ওনার মামা জিসনের পেরেন্টস এর ব্যাপারে জিজ্ঞেস করেন। তাই ইউনন বলে জিসনের মামাই দুনিয়ায় নেই আর ওনার বাবার সঙ্গে ওনার ভালো রিলেশন নেই, তাই উনি ওনাদের সঙ্গে কন্ট্যাক্টে বেশি থাকেন না। এটা শুনে ইউননের মামা ওনার কাছ থেকে জিজ্ঞেস করতে শুরু করেন কি উনি সত্যি এর জন্য সিরিয়াস। তাই ইউনন বলছিল কি, তাই ওনার মামা বলেন আমি এখন অ্যাকসেপ্ট করতে পারছি না, কিন্তু আমার একটু টাইম লাগবে। আর এখন ইউননের মামা খুবই ভালো করে ওনার সঙ্গে কথা বলছেন। এরপর জিন এখানে ইউননকে পিক করতে পৌঁছে যায়। তাই ইউনন বলে আমি এখনো লাগেজ প্যাক করে নিয়ে আমি গিয়ে প্যাক করি। সে ভেতরে চলে যায় আর এখানে ইউননের মামা জিশনকে বোঝাতে শুরু করেন আমি এখন শুধু ইউননের জন্যই মেনে গেছি আর আমি শুধু এই চাই তোমার ওনার ভালো করে খেয়াল রাখা, তোমার যদি তোমার প্রমিস ভাঙো তাহলে ভালো হবে না। তাই জিন ইউননের মামাকে বোঝাচ্ছিল যে উনি ওনার উপর ট্রাস্ট করতে পারেন। তারপর জি বাইরে থেকে গাড়ি নিতে চলে যায় আর ইউনন এখানে ওনার মামার সঙ্গে আবার গুড বাই করছিল আর ওনাদের বলছিল উনি তাড়াতাড়ি আবার শহরে ওনার সঙ্গে দেখা করতে আসেন। আর উনি ওনার মামাকে বোঝাতেন একদমই চিন্তা করার ব্যাপার না, আমি ওনার উপর খুব ট্রাস্ট করি। আর তারপর জিন এন্ড ইউনন এখান থেকে খুবই হ্যাপিলি চলে যায়। পরের দিন ইউনিয়নের ওনার বাবার ফোন আসে যে কোথায় অ্যাব্রডে আছেন আর উনি ওনাকে কল করে বলছিলেন যে শুনেছি তুমি বিয়ে করে ফেলেছো, তাই কোনো একদিন উনি ওনাকে ডিনারে ইনভাইট করছিলেন আর জিজ্ঞেস করছিলেন উনি কোন দিন ফ্রি থাকবেন। তাই ইউনিয়ন একটা দিন ডিসাইড করে আর ওনার বাবা ওই দিনের ডিনার ডেট ফিক্স করে দেন। ঠিক তখনই জি বা ইউনিয়নকে ব্ল্যাঙ্কেট দিয়ে কাবল করতে শুরু করে আর ইউনিয়ন ওনাকে বলে ওনার বাবা ওনাকে এত টাইম পরে কন্ট্যাক্ট করেছেন। তাই এখানে জি শুনে ওনার মামা বাবার ব্যাপারে বলছিল যে ওনার বাবার সঙ্গে এখন ওনার কন্ট্যাক্টে ছুটে গেছে, তাই দুজনেই এখন শুধু একে অপরের সাহারা। তারপর আমরা দেখি ইউনিয়ন আর জিসন এখন ইউনিয়নের বাবার সঙ্গে দেখা করতে যায়, যেখানে ইউনিয়নের জন্য গিফটও এনেছিলেন আর বলেন যখন উনি ছোট ছিল তখন থেকে ওনারা ওনাকে পালেননি, কিন্তু এখন উনি ওনাকে বড় হয়ে দেখছেন তাই উনি ওনার বিয়ের জন্য খুশি হন। আর জিজ্ঞেস করেছিল উনি সত্যি জিসনের সঙ্গে খুশি তো, তাই ইউনিয়ন ওনার বাবাকেও সেই সব বলছিল। তারপর ওরা বাড়ি চলে আসে। তারপর আমরা দেখি জিসান ফাইনালি ওনার কম্পিটিশন জিতে আসে আর আজকের দিন ইউনিয়নের বার্থডে হয়, তাই দুজনেই আবার সেলিব্রেট করছিল আর জিসান ইউনিয়নকে একটা নেকলেস গিফট করে। তাই উনি ওনাকে থ্যাংক ইউ হাজবেন্ড বলে দুজনেই তারপর হা করছিল। এই সঙ্গেই ড্রামার হ্যাপি এন্ড